আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত দেশবাসী, আমার শুভাকাঙ্ক্ষী, সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাকে অনেকেই চেনেন। আমি তাওহিদুল ইসলাম শেরপুরি। আমাকে অনেকেই বক্তা হিসেবে চেনেন, অনেকেই ফেসবুকের মাধ্যমে চেনেন, অনেকে বিভিন্নভাবে অনেকে আমাকে চেনেন। বিশেষ করে আমি ওয়াজের জগতে নতুন মানুষ হিসেবে আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে শাবান মাস। আমরা যে মাসে উপস্থাপন করেছি বা উপস্থিত হয়েছি, সেই মাসটা হচ্ছে শাবান মাস। সম্মানিত ভিউয়ার্স, এই মাসটা হচ্ছে অনেক দামি একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী ৪টা হারাম মাস আছে। ৪টা হারাম মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। রজব মাসের পরবর্তী যে মাস, সেই মাসটা হচ্ছে শাবান মাস। আর শাবান মাসের পরে যে মাসটা হচ্ছে ১২ মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, উম্মতের মাস, গুনাহ মাফের মাস, সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। সম্মানিত ভিউয়ার্স, ২টা মাস গুরুত্বপূর্ণ, রজব এবং রমজান। ২টা মাসের মাঝখানে যে মাসটা হচ্ছে শাবান মাস, এই মাসটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেকটাই মর্যাদাপূর্ণ, এবং এই মাসটা হচ্ছে রাসূলুল্লাহর মাস। এই মাসটাকে অনেকেই গুরুত্ব দেয় না, অবহেলা করে, অবহেলায় এই মাসটা কাটে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি আবাদত করতেন, রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, নফল আবাদত বন্দেগী বেশি বেশি করতেন, রমজানের প্রস্তুতি নিতেন। সম্মানিত ভিউয়ার্স, এই মাসটা এত দামি কেন, এই মাসটার এত মর্যাদা কেন, কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ১ নাম্বার, আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ রাসূলকে কাছে পাওয়ার যে একটা মাধ্যম, সর্বোত্তম মাধ্যম, সেটা হচ্ছে দরুদ শরীফ। আপনারা সকলেই জানেন। সম্মানিত ভিউয়ার্স, আমার আল্লাহ কোনো ইবাদত করে না, কারণ আমার আল্লাহর ইবাদতের প্রয়োজন হয় না। আমরাই আল্লাহর ইবাদত বন্দেগী করি। সম্মানিত ভিউয়ার্স, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এটা রাসূলুল্লাহর শানে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম পাঠ করে যাচ্ছেন, এখনো করতেছেন, কিয়ামত পর্যন্ত করবে। সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে নাযিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এটা মুসলমানদের পূর্ববর্তী কিবলা ছিল। অসংখ্য নবী, রাসূল, পয়গম্বর বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে কিবলা বানিয়ে তারা নামাজ আদায় করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করতেন, তখন নামাজের সময় তিনি আসমানের দিকে তাকাইলেন, মনে মনে ভাবলেন, তামান্না, একটা বিষয়, যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, যেখানে আমার জন্ম, আমার মাতৃভূমি, সেখানে যদি সেই বাইতুল্লাহ শরীফটা যদি কাবা হতো, কিবলা হতো, ভালো হতো। এই তামান্না আমার আল্লাহ পাক মনের ভাষা বুঝে ফেললেন, বললেন, যাই হাবিব, আমি আপনার ভাষা বুঝি। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কিবলা পরিবর্তন হয়ে গেলেন। আল্লাহ রাসূল বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে গেলেন, নামাজ আদায় করলেন। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ আমাদের জন্য কিবলা হিসেবে থাকবে, আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই কিবলা পরিবর্তনের আয়াতটাও এই শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। শাবান মাসে, সুবহান। আরেকটা কারণ হচ্ছে শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে
এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে একটা রজনী আছে, আমরা সকলেই যে নামে পরিচিতি, সেটা হচ্ছে শবে বরাত। বরাত আপনারা অনেকেই জানেন। হাদিসের ভাষা লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুন মুবারাক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভাগ্য রজনীতে যারা মুশরিক কুফরি করেছে, মুনাফিক ব্যতীত, আমার আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন, যারা আমার আল্লাহর কাছে ওই রাতে মাফ চায়, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সম্মানিত ভিউয়ার্স, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের জন্য, তার বান্দার জন্য ১ বছরের বাজেট পেশ করেন। সুবহানাল্লাহ। তারপরে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে এটা ফাইনাল করেন। সম্মানিত ভিউয়ার্স, এর জন্যই এই শাবান মাস অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আসুন আমরা সকলেই মিলে শাবান মাসকে কদর করি, শাবান মাসে ইবাদত বন্দেগী করি, আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, শাবান মাসকে কদর দিই, এবং কি শাবান মাসে বেশি বেশি আমল করে আমরা ইনশাআল্লাহ রমজান মাসের প্রস্তুতি নিই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা কারণে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। একটা হচ্ছে মানুষেরা এই শাবান মাসকে গুরুত্ব দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করে বুঝিয়ে দিয়েছেন এই মাসের গুরুত্বটাও অবশ্যই আল্লাহর কাছে আছেন। আরেকটা কারণ হচ্ছে শাবান এর শাব্দিক একটা ভাষা আছে। সেই ভাষাটা হচ্ছে ছড়িয়ে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন এর জন্য, যে যেন ইবাদত বন্দেগী আমলটা যেন ছড়িয়ে পড়ে। যাই হোক, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। আপনারা সকলেই শুনবেন, আমল করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার ভিডিওটা ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।